নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। গত বছরে যা কিছু পেয়েছি বা পাইনি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। দেখুন, দেখতে দেখতে একটা পুরো বছর চলে গেল। নতুন বছরে আল্লাহ তাআলা আমাদের রহমত দিয়ে ভরিয়ে দেন যেন। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু গাজরের হালুয়া বানাবো। তা আমার হেল্পিং হ্যান্ডকে কয়েকদিন ধরেই বলছিলাম যে একটু গাজরটা কুচিয়ে দিতে। আমারও মনে থাকতো না, আবার তাকে মনে করিয়ে দেওয়ার জন্য সেও চলে যেত ভুলে। তোমরা তো জানোই হেল্পিং হ্যান্ডের কাজ কীরকম। যাই হোক, আজকে দাঁড়িয়ে থেকে কুচিয়ে নিয়েছি। আর এইভাবে আমি চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি গাজর। তেলের মধ্যে 4 থেকে 5টা আমি এলাচ দিয়ে তার মধ্যে গাজর কুচি দিয়ে দিয়েছি। এবার গাজর কুচি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালুয়ার সময় না খুব ভালোভাবে ভেজে নিতে হয় গাজরের কুচি, না হলে একটা গাজরের গন্ধ থেকে যায়, তখন না হালুয়া খেতে ভালো লাগে না। ভাজতে ভাজতে যখন গন্ধটা বেশ খানিকটা চলে যাবে, তারপরে চিনি দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। এরপরে আমি 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। গাজর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই গুঁড়া দুধ দিয়ে দেব। এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আসলে এটা অপশনাল গুঁড়া দুধ দেয়া, মানে গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে, আর না দিলেও চলে। আমরা না ছোটোবেলায় দেখতাম যে আমার মা যখন গাজরের হালুয়া বানাতো তখন না গাজর গোল গোল করে কেটে দুধের মধ্যে সিদ্ধ করে তারপরে হালুয়া বানাতো। দেখো এখন অন্য নিয়ম চলে এসেছে। এখন না ওইভাবে আর কেউ হালুয়া বানায় না, সবাই এই ঝুড়ি ঝুড়িভাবেই হালুয়া বানায়। যখন হালুয়াটা মানে পানি শুকিয়ে আসবে গুঁড়া দুধ দেওয়ার পরে, তারপরে আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর হঠাৎ করে না আমার মনে হলো যে বাসায় তো মাওয়া আছে, তাহলে একটু মাওয়াটাও দিয়ে দিই, খেতে তো মজাই হবে। ওই যে বলে না, যত গুড় তত মিষ্টি। আর এখানে আমি যে বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, পরে হালুয়ার উপরে ছড়িয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এই ঠান্ডার মধ্যে না গাজরের হালুয়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার তো মিষ্টি জিনিসের প্রতি আগ্রহ তো অনেকটাই আছে। কোনো কাজ করি আর না করি, অনেক সময় দেখা যায় না আলিশি করে কোনো কাজ করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু আমাকে কেউ যদি বলে যে মিষ্টি বানাতে, আমি কিন্তু দৌড়ে চলে যাব। তখন আমার কোনো ক্লান্তি কাজ করে না। আমি মিষ্টিটা না খুব পছন্দ করি। মিষ্টির যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে। মানে আমাকে যদি বলে তুমি এখানে 2টা মিষ্টি খেয়ে নাও, আমি কিন্তু তাও খেয়ে নিতে পারবো। যাই হোক, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আমরা সবাই মিলে রাতের বেলা খাবারের পরে মিষ্টিটা খাওয়া শুরু করলাম। আমি যখন আমার ছোট ছেলেকে বলছিলাম কেমন হয়েছে খেতে হালুয়াটা, তখন আমার ছোট ছেলে বলল যে আমি ক্যামেরার সামনে বলবো না কেমন হয়েছে, ক্যামেরা বন্ধ করো, আমি তখন বলবো। আর আমার বড় ছেলে খাওয়ার সাথে সাথেই বলে দিল, আম্মু খুব ভালো হয়েছে। আসলে কিন্তু হালুয়াটা অনেক মজার হয়েছিল। তোমরা একবার এইভাবে করে দেখো। অবশ্য আমি জানি তোমরা জানো সবাই গাজরের হালুয়া কিভাবে করতে হয়। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।